গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সন্ধ্যাবেলা আমরা রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে একটা ইভেন্টে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অয়েলে তো চলেই গেছে অনেকদিন আগে। তো সেদিনকে কোনো কারণে হয়তো সেটা সেলিব্রেট করতে পারিনি ওরা। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে সেখানেই। তো আর এই তো ঢুকেও পড়লাম আমরা। সেটা ছিল হচ্ছে সিগনেটে বঙ্গাইগাঁও। তো সেখানে চাপাগুড়িতে অ্যাকচুয়ালি। তো সেখানে এসে তারপর এখন বসে আছি। আমরা একটু দেরি করেই আসতাম। দাদাভাই প্রচণ্ড হুলুস্থুলু লাগিয়ে দিল যে ওখানে সব শেষ হয়ে যাবে, এটা হবে ওটা হবে, আমি না গেলে হবে না, তোমরা পরে এসো, আমি চলে যাই। মানে কি আর বলবো। তারপর তাড়াতাড়ি করেই চলে আসলাম। এসে দেখি এখনও সেরকমভাবে কেউ আসেইনি। দু একজন এসেছে। তো সবাই আর কি এরম করে বসে আছিলাম, এখনও কেউ আসেনি। অনেকক্ষণই ছিলাম, সবাই মিলে গল্প করলাম, ফটো টটো উঠলাম। তো যাই হোক, R&D center, refinery, pipeline. We actually cannot celebrate. প্রথমেই আমাদেরকে দিয়ে দিল আম পান্না। তো বেশ খেয়ে ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর আমাদের মামামের কথা কি যে বলবো, এতটা আনন্দ পেয়েছে সেখানে গিয়ে। আজকে 3 দিন হয়েই গেল, এখনও বলছে মাসি চলো ওখানে যাবো ওখানে যাবো, চলো ছমছম যাইয়া। মানে কি বলবো, ওর কথা ভেবেই ভীষণ ভালো লাগছে। সেখানে তো ভীষণ মজা করেছিল, নাচানাচি। ও মানে ওকে নিয়ে, আর সবাই ওকে এত ভালোবাসে। সেখানে যাওয়ার পরে এত মানে সবাই ওকেই দেখছে, ওর পিছনেই পড়ে আছে, ওকে নিয়েই নাচানাচি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কেক কাটিং এখানে হয়ে গেল। আর এখানে আমাদের দাদাভাই লাগিয়েছে হচ্ছে গান গাইবে। তো দিদিভাই তো বারবার না করছে, না এসব সিনক্রেট করো না, ফালতু আর কী সব বলছে, ওরাই লেগে যাচ্ছে। তো যাই হোক, তারপর ফাইনালি কিন্তু গানটা গেয়েছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর কেক নিয়ে বসে পড়েছি, একটু কেক খাচ্ছিলাম। আর আমি সবটা খাইনি, একটুখানি খেয়েছি। তারপর বাকিটা মামামকে দিয়ে দিয়েছে, ওই খেতে ভালোবাসে তো ওই খাক। আমি এমনিতেও বেশি ভালোবাসি না, মানে কেক বানাই তো সেই কেকটা পরে আর খেতে ইচ্ছা করে। তো ওয়েলকাম ড্রিঙ্কসে তো বললাম আমি, আম পান্না ছিল, তারপর ছিল টি, কফি, দুটো কুকিজ। স্টার্টারে ছিল চিকেন টিক্কা, ক্রিসপি চিলি, বেবিকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, পনির। তো এসবই ছিল, বেশ ভালো খেলাম। এইটুকু তো ঠিকই ছিল, ভালোই খেয়েছিলাম, ভালোই ছিল। তারপর মেইন কোর্সে গিয়েই শেষ। ঝাল ছিল না, তাই মামা ভীষণ ভালোভাবে খেয়ে নিয়েছে। সবটা খেতে পারিনি, তবে খেয়েছে, বেশ ভালোই লেগেছিলো। সব খাওয়া দাওয়া ভালো ছিল। তারপর খেয়ে দিয়ে তো বসে অনেকক্ষণ গান শুনলাম, বেশ ভালো লাগলো। তারপর আমরা একটু বাইরে চলে আসলাম সবাই মিলে। ভেতরে আর ভালো লাগছিল না, এত গান ঠান আর নিতে পারছিলাম না। তারপর বাইরে বেরিয়ে একটু বাইরের হাওয়া ঠাওয়া খেয়ে একটু ঘুরে তারপর আবার ভেতরে গেলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে, আবার তাড়াতাড়ি আসতে হবে বাড়িতে, কালকে হচ্ছে মামামের এক্সাম। দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা।
হচ্ছে স্ট্রিম রাইস, নান, রুটি, তারপর হচ্ছে ডাল, পনির, ফিশ কাতলা, পনির মিক্স ভেজ, কোফতা কারি, মাটন রোগান জোশ, চিকেন মাঞ্চুরিয়ান, গ্রেভি, বেশ ভালো ভালো নামের জিনিসগুলো ছিল, কিন্তু খেতে একটাও ভালো ছিল না। পাঁপড়, আচার, চাটনি, গোলাপ জামুন, কী বলো ওটাকে, আইসক্রিম, সবই ছিল, বেশ ভালো খেলাম, খুবই ভালো খেয়েছি। এত কিছু নিয়েছি, তোমরা আমার থালিটাই দেখতে পাচ্ছ। তারপর আমি আবার ডাল ভাত নিয়ে এসে খেয়েছি, সেটাও খাওয়া যায়নি। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আমি আর ভিডিও করতে পারিনি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো সেখানেই। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।